ওখানে হচ্ছে সমুদ্র, আর এটা হচ্ছে যারা আইএসএসবি লং কোর্সে ঢুকে ওরাই এখানে প্রথম আসি ঢুকে। যদি ওই টাইমে যদি কোনো গাড়ি থাকে তাহলে থাকবে না। পাকিস্তানের যে একটা ভয়ঙ্কর রাস্তা আছে না, ওটার মতো অবস্থা খারাপ হয়ে যাবে। টেট দিচ্ছে, আমরা পালাচ্ছি এখন। আমাদেরকে টেট দেওয়ার আইনত দণ্ডনীয় 14 বছরের জেল হবে আমাদের। একটা অনেক বড় রিস্ক নিয়ে এখানে গলফ মাঠের ভিতরে ঢুকে গেছি, জানি না কখন কে তাড়াই দেয়। তবে এখানে গেটে কোনো প্রহরী টহরি নাই, তো আমরা ভিতরে ঢুকে দেখি আমাদের কেউ আটকাই কিনা। আমরা ঢুকতে পারবো, সমস্যা দেখি সামনে গিয়ে। প্রীতি আমাদের পক্ষেই আছে। এদিকে দেখেন রোদের জন্য কিছু দেখা যাচ্ছে না, আর আমার এই পাশের আকাশটা দেখেন। যদি না কোনো একটা জায়গায় নতুন যাই না চিনি, এই প্রবলেমগুলো হয় অনেক। আমরা এতটুকু হাঁটার পরে তো আর 1 কিলোমিটার পার হয়েছে। কতবার যে থামছি। মাস্তান মাস্তান হচ্ছে গাবগুলা লেবু আছে তো এদিকে যেন সে হবে না। বৃহস্পতিবার বাড়িতে আসলাম অবসর সময় কাটানোর জন্য। শুক্রবার বন্ধু মুবিনের ফোন, চল বাটিয়ারি ঘুরে আসি। যে কথা সেই কাজ। শনিবারে বাসায় এসে বাসা থেকে রওনা দিলাম বাটিয়ারির উদ্দেশ্যে। আমাদের বাসা মুরাদপুর থেকে বাটিয়ারি যাওয়ার জন্য আমাদের আগে যেতে হয়েছে বড়দিঘির পার হইতে চাঁদের গাড়ি পাওয়া যায়। চাঁদের গাড়ি করে আমরা রাস্তার দুই পাশের অবিরাম সৌন্দর্য দেখতে দেখতে আমরা বাটিয়ারির উদ্দেশ্যে রওনা দিলাম। বাটিয়ারি রিং রোডের রাস্তার দুই পাশের সৌন্দর্য যে কোনো প্রকৃতিপ্রেমীকে মুগ্ধ করবে। আর এই যে রাস্তাটা আছে, এটা আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট রাস্তার মধ্যে একটা। রাস্তার এক পাশে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ক্যান্টনমেন্ট এবং রাস্তার অন্য পাশে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি, যে কোনো প্রকৃতিপ্রেমীকে মুগ্ধ করতে বাধ্য। এছাড়াও আমরা যেতে যেতে আরও দেখলাম হিল ভিউ পার্ক অ্যান্ড ক্যাফে, সানসেট পয়েন্ট সহ আরও কয়েকটা গুরুত্বপূর্ণ স্থাপনা। এইসব স্থাপনা দেখতে দেখতে আমরা চলে এলাম বাটিয়ারি আসার পর আমরা দুই বন্ধু সিদ্ধান্ত নিলাম আমরা যে 12 কিলোমিটার পথ আছে এটা আমরা হেঁটেই পাড়ি দিব। কারণ এত সৌন্দর্য আমরা যদি খুব কাছ থেকে না দেখি, গাড়ি থেকে যদি দেখি তাহলে আমরা মিস করে ফেলবো। ওই জন্য আমরা যে কথা সেই কাজ ভেবে রওনা দিলাম 12 কিলোমিটার ম্যারাথনের জন্য। আসসালামু আলাইকুম, সবাইকে বাটিয়ারি থেকে স্বাগতম। বাটিয়ারি যে রোডটা আছে, আমার দেখা বাংলাদেশের সবচেয়ে সেরা রুটগুলোর মধ্যে একটা। আর এই ভিডিওতে আমার হেঁটে আসার সম্পূর্ণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব, এবং আপনারা কিভাবে যাবেন, কত টাকা খরচ হতে পারে, সব টিপসগুলো আমি এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। বাটিয়ারি থেকে এখন হচ্ছে আমার মনে এত ভালো লাগছে, রোডটা আমার এত ভালো লাগছে। আমি এখন হেঁটে পুরো রোডটা 12 কিলোমিটারের যে পথটা আছে ওটা আমি হেঁটেই পাড়ি দিব। এখন আমার সাথে আছে হচ্ছে আমার বন্ধু মুবিন। আমরা যে চিটাং শহরের ময়লাগুলো যে ফেলি, এগুলো কোথায় আসে ওটা দেখাবো আপনাদের। সবাই টুরিস্ট স্পটে গেলে সুন্দর সুন্দর জায়গাগুলো দেখায়। আমি একটা এখানের মধ্যে এসে একটা বাজে জায়গা দেখালাম। বাজে জায়গা আপনাদের কাছে হতে পারে, কারণ এই যেখানে ময়লাগুলো দেখতেছেন সবগুলো আপনাদের কারণে আসে, আপনারা বাসা থেকে ফেলেন। টেট দিচ্ছে, আমরা পালাচ্ছি এখন, আমাদেরকে টেট দিচ্ছে। ওখানে হচ্ছে ময়লা পাকের একটা আঙ্কেল, উনিও ওখানে হয়তো কাজ করে। উনি বলতেছে এখানে হচ্ছে ভিডিও করা আইনত দণ্ডনীয়। উনি মনে হয় ভিডিওতে আসতেছে এই জন্য। তো উনি বলতেছে হচ্ছে আইনত দণ্ডনীয় অপরাধ, এখানে হচ্ছে অনুমতি নিয়ে ভিডিও করতে হবে। মিনিমাম 14 বছরের জেল হবে আমাদের। 14 বছরের জন্য আপনাদের বিদায়। এই রাস্তার সবচেয়ে সুন্দর একটা পর্যটন স্পটের মধ্যে সানসেট পয়েন্ট অন্যতম। ওই যে আমার এই পাশে দেখতেছেন সানসেট পয়েন্ট। আমি ভিতরে ঢুকতেছি না, কারণ আমাদের 12 কিলোমিটার পথ হাঁটতে হবে। এই যে এই পাশে দেখতেছেন পাহাড়, ওই যে ওইখানে একটা লেক আছে, ঠিক আছে। আর এই পাশেরটা দেখেন একটু ভালো করে দেখছেন, ওই যে ওখানে হচ্ছে সমুদ্র, আর এটা হচ্ছে যারা আইএসএসবি লং কোর্সে ঢুকে ওরাই এখানে প্রথম আসি ঢুকে 3 থেকে 4 বছরের জন্য। খুব অসাধারণ সৌন্দর্যের একটা জায়গা। এখানে ঢুকতে পারতেছি না, ঢুকতে পারলে হয়তো আপনাদের আরো অন্য কিছু দেখাতে পারতাম, কারণ আমাদের 12 কিলোমিটার হাঁটতে হবে। অলরেডি আমরা হয়তো হাফ কিলোমিটার মতো হাঁটছি। আমরা যদি এখানে ঢুকি তাহলে আমাদের 12 কিলোমিটার হাঁটা লাগবে না, কারণ 10টার পর এই রাস্তাটা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। জানি না কতটুক যাইতে পারি। Look at this is a lake, but look at this area, this is hill area. অসম্ভব সুন্দর, ভাষায় প্রকাশ করার মতো না। আমি একটু হাঁটতেছি, একটু হাঁটার পরে আমার আবার ব্রেক নিতে হচ্ছে, কারণ জায়গাগুলো এত বেশি সুন্দর, এত বেশি আপনাকে হচ্ছে অ্যাট্রাক্ট করবে। আমি যদি আপনাদের সব কিছু দেখাতে পারতাম, আপনারা অবশ্যই না এসে পারতেন না। যারা আসছেন ওরা তো অলরেডি জানেন এই বিষয়গুলো। খুবই সুন্দর। এখন এই জায়গায় কয়েকটা ছবি তুলবো, তারপর সামনের দিকে রওনা দিব।
ওইগুলো দেখছেন কি এর বাচ্চা যেগুলো আছে ওগুলো হচ্ছে ক্যান্টনমেন্ট এরিয়ার ভিতরে ঢুকে গেছে, মানে এর বাচ্চাগুলো ও আর্মি এখন, বুঝতে পারছেন? ওই যে ওই গেট দেখতেছেন না, ওই জায়গাতে দেখছেন, ওটা হচ্ছে এর বাচ্চা, ওটা হচ্ছে আর্মি এরিয়ার ভিতরে এখন। অলরেডি 2 কিলোমিটার হেঁটে ফেলছি, বাটিয়ারে আর 2 কিলোমিটার উল্টা দিক থেকে, আর অপোজিটে দেওয়া আছে আমাদের হাটাজারি। কয় কিলোমিটার ওটা? 17 কিলোমিটার হাটাজারি। আর দেখেন লেকটা কত বড়, আমি অলরেডি এতটুকু আসছি, এখনো পর্যন্ত লেকটা আছে, সামনে আরো আছে। আমি যখন আসছিলাম তখন দেখছিলাম এই লেকটা, বিশাল লেক। আর এই পাশে এটা হচ্ছে ক্যান্টনমেন্ট এরিয়া। লেটস গো। আমার লাইফের স্বপ্নের একটা জায়গা, মানে এখানে এরকম একটা জায়গায় এসে হচ্ছে আমি অবসর সময়টা এক্সপ্লেন করবো একা একা। এই যে দেখতেছেন একটা গাছ, এখানে আমি পাহাড়ের উপর, আমার এই পাশে লেক, বন্ডামি করা যাবে না, ভিডিও চলতেছে। এই লেক, ওই পাশে ক্যান্টনমেন্ট। ও অস্থেটিক সুন্দর, বিউটি, জাস্ট বিউটি। আমাদের পক্ষেই আছে। এদিকে দেখেন রোদের জন্য কিছু দেখা যাচ্ছে না, আর আমার এই পাশের আকাশটা দেখেন, ও অনেক সুন্দর, ম্যাক করে ফেলছে, পুরোটা কালো করে ফেলছে এই পাশটা। আর এই পাশে দেখেন রোদের জন্য দেখা যাচ্ছে না। 1 মিনিটের ব্রেক দিলাম, এত সুন্দর একটা রাস্তার পাশে ক্যান্টনমেন্ট আর পিছনে লেক, আর এটা একটা গাছের নিচে খুবই ছায়া। ও এর চেয়ে মনে হয় না চিটাং শহরে সুন্দর রোড আর আছে। আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট রোড। আমাদের আরো 10 কিলোমিটারেরও বেশি হাঁটতে হবে, ওই জন্য চিন্তায় আছি 10 কিলোমিটার সন্ধ্যার আগে শেষ করতে পারবো কিনা। অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমরা উঠি তো 10 থেকে 12 মিনিট হাঁটার পরে ওই যে ওই জায়গাটা দেখতে পাচ্ছেন, ওই জায়গায় হচ্ছে আমরা একটা ভিডিও নিয়েছিলাম, ওখান থেকে জাস্ট এখানে আসছি 10 থেকে 12 মিনিট হাঁটার পরে। মানে রোডটা অনেক ঘুরানো পেঁচানো, যেহেতু পাহাড়ি রোড, এখানে তো সোজা রাস্তা বানানো পসিবল না, ওই জন্য একটু ঘুরায় আসতে হচ্ছে। এই রোডে আসলে আমি অতটুকু বলতে পারবো আপনার মনটা ভালো হয়ে যাবে, তবে যদি হাঁটে যাইতে চান ফিট থাকতে হবে। এই অবস্থা দেখতেছেন তো, অবস্থা খারাপ ভাই। সামনে গিয়ে আপনাদের সাথে দেখা হবে। 3 কিলোমিটার হাঁটি ফেলছি, কিন্তু এর মধ্যে এত কিছু 12 কিলোমিটারের মধ্যে আরো 9 কিলোমিটার বাকি আছে। দোয়া করেন ভাই। এই যে এটা হচ্ছে গল্ফ মাঠের গেট। আমি যখন হচ্ছে বিলিয়নিয়ার হয়ে যাব না, তখন এই মাঠের ভিতরে গল্ফ খেলবো, একটু দেখা হবে। তখন এই ভিডিওটা আমি পোস্ট দিব, ব্লগে দিয়ে দিচ্ছি, তো এইটা ব্লগ থেকে কেটে এই ভিডিওটা আমি পোস্ট দিব। একটা অনেক বড় রিস্ক নিয়ে এখানে গল্ফ মাঠের ভিতরে ঢুকে গেছি, জানি না কখন কে তাড়াই দেয়, তবে এখানে গেটে কোনো প্রহরী নাই। তো আমরা ভিতরে ঢুকে দেখি আমাদের কেউ আটকাই কিনা। আমরা ঢুকতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, দেখি সামনে গিয়ে কোনো কিছু আবদার করছি খাওয়ানোর। এই যে এটার ভিতর আমি ওরা বলতেছি জাস্ট এটার ভিতর ঢুকে শুধু 1 কাপ কফি খাবো, এটা কি খাওয়ানো যায় না? এই জাস্ট এটার ভিতর ঢুকবো, একটু অপেক্ষা করো, আর 2 বছর পর 2 বছর খাইতে চাইলাম, এখন 2 বছর বেঁচে থাকি কিন্তু তাও সন্দেহ আছে। ইনশাআল্লাহ 2 বছর পর আমরা ঢুকবো, আমরা আবার আসবো। একটা কফি ভাই, একটা কফি। আপনারাই কিছু বলেন, আর কিছু বলার নেই। দেখি সামনে ভাই রেটগুলো দেখেন একটু। আমার হচ্ছে চড়ার স্বপ্ন ছিল, ওটাও চলে গেছে। 4 জন যদি 1 ঘন্টা চড়ে 400 টাকা। আমরা আছি 2 জন, এখানে 2 জনে তো বোর্ডই না ভাই। 2 জন আছি বলে উঠতেছি না, 4 জন থাকলে উঠে যাইতাম। আমাদের আরো 2 জন লাগবে। তো টাকা দাও, টাকা দিলে আমি উঠতে রাজি আছি। আরো 2 জন লাগবে। তো টাকা দাও না, মাত্র 250 টাকায় দাও 30 মিনিটের জন্য। এই তো 250 টাকা অনলি, টাকা দাও। আরে 250 টাকা কোনো ব্যাপার হলো? সিট মিস যাবে, এজন্য আমরা উঠতেছি না। আপনারা না না, ওইখানে হচ্ছে কফি খাওয়াতে বলছিলাম, কফি টফি সারি আমরা 2 বছর পরে খাবো, চলে আমরা আসছি। আবার ভিডিও 2 বছর পরে? আর বোট রাইড আমরা আর 5 বছর পরে দিব। না ঠিক আছে, যাই, আর না হলে দেরি হবে। কোনো একটা জায়গা না চিনলে কি পরিমাণ লসে পড়তে হয় দেখেন। এই যে আমরা যে গল্ফ মাঠের ভিতরে ঢুকছিলাম এই গেট দিয়ে বেরোতাম, আমাদের এখন হচ্ছে 10 থেকে 15 মিনিট ওই জায়গাটা হাঁটি আসতে হয়েছে, অথচ আমরা এই গেটের খুব কাছাকাছি এসে উল্টা ব্যাগে গেছি। তবে এই গেটে আসে আবার আরেকটা লাভ হয়েছে, ওইদিকে হচ্ছে আমরা এর আগে যে ফুটেজটা দেখাইছিলাম যে বুটে চড়া,
ফুটেজটা হচ্ছে নিতে পারছি আর কি, ওই জায়গাটা দেখে আসতে পারছি। একদম টাইম ওয়েস্ট হলেও ভালো হয়েছে। তবে যদি না কোনো একটা জায়গায় নতুন যাই না চিনি, এই প্রবলেমগুলো হয় অনেক। কি সুন্দর ভিউটা দেখেন। ও আল্লাহ, আমার ক্যামেরায় হয়তো ক্যাপচার করতেছে না পুরোটা। ওখানে পাহাড়ের টপটা দেখেন, যখন সূর্যের আলোটা পড়ছে, ওইদিকে maybe বৃষ্টি পড়তেছে, আমাদের আমরা হ্যাপি আছি যে আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে না। আমি চাই এখানে একটা জুম একটা বৃষ্টি পড়ুক, বৃষ্টির ভিতর ভিজি। কারণ এইরকম একটা রাস্তায় বৃষ্টিতে ভিজলে কারো মনে দুঃখ থাকার কথা না। যত মনের ভিতর হিংসা বিদ্বেষ আছে সব কিছু দুই মিশে যাবে গা পাহাড়ের সাথে। আর এগুলো আপনারা হচ্ছে ঝর্ণা হিসেবে পাই যাবেন। বৃষ্টি হোক আবারও। আমরা এতটুকু হাঁটার পরে তো আর 1 কিলোমিটার পার হয়েছে। কতবার যে থামছি। আমার বন্ধুর অবস্থা এখন অলরেডি টাইট। আমার একটা হাঁটার অভ্যাস আছে, আমার এখনো অবস্থা টাইট হয় নাই। আরেকটু সামনে গেলে হবে। এখনো মাত্র 1 কিলোমিটার হাঁটছি। গল্ফের গেটটা পার করে আসছি। তারপর আমরা যে রাইড করে ওই জায়গাটা পার করে আসছি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গলফ মাঠ, আর এর অপোজিটের জায়গাটা দেখেন আনবিলিভেবল বিউটি। আর ওই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, ওই ঘরগুলোর বাসিন্দারা কি একটা প্রকৃতির সৌন্দর্যের মাঝে বসবাস করে। আনবিলিভেবল। ইচ্ছে করতেছে এখানে 2-1 দিন থাকি, তারপর ব্যাক করি শহরে। আনবিলিভেবল। এই শহরের এই যান্ত্রিক শহরে থেকে এখানে আসলে আসলে এই মনটা ফ্রেশ হয়ে যায়। আমরা হাঁটছি আর ক্যামেরা দাঁড়ায় ক্যামেরাটা অন করতেছি। অবশ্যই সাথে থাকবেন। হয়তো বোরিং লাগতে পারে আপনাদের, তবে ভিডিওতে সব কিছু শেয়ার করার চেষ্টা করতে। এই যে এখানে একদম অর্গানিক কলা আমরা 2 জোড়া নিলাম, 1 খালি নিলাম। এখানে এগুলো একদম অথেন্টিক, কোনো বৃষ্টি ছাড়া লতি। আর এটা হচ্ছে কলার মুসা বলে আমাদের এদিকে। আর এই যে এখানে আরো অনেক ফ্রুটস বিক্রি করতেছে ওনারা, কলা আছে। এটার নাম কি যে মাস্তান আচ্ছা, গাবগুলা লেবু আছে। ওইদিকে মালটাও আছে, ওটা মেবি বাড়ি মালটা। আচ্ছা, বাড়ি মালটা না, সরি আমার কাছে বাড়ি মালটা এই তো। সবজি তলাও আছে একদম অথেন্টিক। এখানে আশপাশে যতটুকু দেখতেছি যে আর্মি অফিসাররা আছে আর কি, এখানে যে আর্মি অফিসাররা আছে ওনারা প্রচুর পরিমাণে কলা খায়। ওনারা যে যতটা বাইক যাচ্ছে আর্মি অফিসারের, ওনারা কলা একটা নিয়ে যাচ্ছে বাসার জন্য। অসম্ভব সুন্দর। আমি ক্যামেরাটা একটু রোটেট করে আপনাদের দেখাচ্ছি। কলা খাচ্ছি। দেখতেছেন এটা হচ্ছে আর্মিদের হচ্ছে ট্রেনিং এর এরিয়া। ওখানে হচ্ছে মাল্টিপারপাস টাইম ওরা হচ্ছে ট্রেনিং এর জন্য ইউজ করে আর কি। লেটস গো। আমাদের পিছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটা অলরেডি দোষ, এই দেখতে মাটিটা পড়ে গেছে। পাহাড় দোষ হচ্ছে এখানে এই এরিয়াটা অনেকটা রিস্কি, কারণ যখন বৃষ্টি পড়ে তখন হচ্ছে এই দিক দিয়ে গাড়ি ঘোড়া গেলে পাহাড় যদি দোষে পড়ে, অনেক উঁচু পাহাড়টা হয়তো দেখাতে পারিনি তো, ওই পাহাড়টা যদি দোষে পড়ে নিচে, যদি ওই টাইমে যদি কোনো গাড়ি থাকে তাহলে থাকবে না। পাকিস্তানের যে একটা ভয়ঙ্কর রাস্তা আছে না, ওইটার মতো অবস্থা খারাপ হয়ে যাবে। এখানে আশেপাশে বাড়িও আছে অনেক, এখানকার মানুষগুলো অনেক নিরিবিলি পরিবেশে বসবাস করে। হ্যাঁ, এই যে ছোট্ট একটা কুড়ে ঘর, বিউটিফুল, ভেরি মাচ বিউটিফুল। এখানে একটা সেকেন্ডের জন্য গাড়ি নাই ওরকম যাচ্ছে না, মানে প্রত্যেক মিনিটে কয়েকটা করে গাড়ি পাস করতেছে। এই যে দেখতেছেন অবস্থা, এখন অর্ধেক পথ পারি দেয় নাই, এখন বলতেছে হচ্ছে একটু বসবি। একটা জিরি আছে এখানে, মোবাইল ও এদিকে একটা হচ্ছে ঝর্ণা আছে, দেখছেন শব্দ শোনা যাচ্ছে, খুব ক্লিয়ার সাউন্ড। একটু ফিল করেন, বিউটিফুল। পানির বোতলটা দেন। ওই যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে উল্টা পথে বাটিয়ারি 7 কিলোমিটার। মোট হচ্ছে রাস্তাটা হচ্ছে 12 কিলোমিটার। আমরা অলরেডি 7 কিলোমিটার হেঁটে চলে আসছি, আর আমাদের সামনে আছে আর 5 কিলোমিটার অবস্থা। এই জন্য বলি আমি ফিটনেস বাড়ান, ডেলি পুশ আপ, রানিং, সিট আপ দিয়ে ফিট হয়ে থাকেন। এরকম মাঝে মধ্যে ট্রেকিং আসলে মর গিয়া। সামনে গিয়ে দেখা হবে। এখন সন্ধ্যা হয়ে আসছে,
আন্ধারের ভিতরে হাঁটতে হবে বাকি 5 কিলোমিটার। আমরা এখন হচ্ছে হাঁটতেছি ক্যান্টনমেন্টের গেট, এটা আরেকটা গেট। এই যে আমার পিছনে একটা হচ্ছে ট্রাঙ্ক আছে। আমরা এখন হাঁটতেছি হচ্ছে হিল ভিউ পার্ক অ্যান্ড রিসোর্ট, ওটা একটু আগেই ক্রস করে আসছে। তো এখন হাঁটতেছি এই রোডে আর কি। এখন পুরোপুরি অন্ধকার হয়ে গেছে, জানি না কীভাবে বাকি পথটা পাড়ি দিই। দোয়া করেন যাতে পুরো পথটা শেষ করতে পারি, এটাই। দেখা হচ্ছে সামনে গিয়ে। খুবই ক্লান্ত। এই যে এটা হচ্ছে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর ক্যান্টনমেন্ট গেট। এটা আন্ধারের ভিতর হয়তো দেখা যাচ্ছে না, আমরা এখন আন্ধারের ভিতর পথ চলতেছি। আর অপোজিট সাইডে আছে হচ্ছে 34 ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের কার্যালয় আর কি। রাতের বেলায় গাড়িগুলো আসতেছে দেখেন। আমরা এখন হাঁটছি, জায়গাটার নাম যাচ্ছে না, আমাদের হচ্ছে হাতের ডান পাশে হচ্ছে ক্যান্টনমেন্ট। আর এখানে একটা সুন্দর একটা ভবন আছে, জায়গাটার নাম আসলে আমি জানি না, এখানে কিছু লেখা নাই। আমাদের আরও 3 কিলোমিটার হাঁটতে হবে। এতক্ষণ একটা গাড়িও ছিল না, এখন আমি ভিডিও অন করার সাথে সাথে গাড়ি চলে আসছে। এই একটা গাড়িও ছিল না, তাতে হাঁটতে যে কী মজা লাগতেছিল এটা আপনাদের বলে বোঝাতে পারবো না। একদম একটা ছোটো 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 কিছু পোকার আওয়াজ, আর কিছু নেই। আর আমি আছি, আমার বন্ধু আছে, হাঁটতে একদম নীরব পরিবেশ এখন, শুনতে অবস্থা। তো দেখেন কষ্ট করে আর একটু পরেই ভিডিওটা শেষ করে দিব। তো এতটুকু পর্যন্ত যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ। আর একটু পরে গিয়ে আমরা ভিডিওটা শেষ করে দিব, হয়তো আর 1 মিনিট মতো। তো সামনে গিয়ে দেখা হচ্ছে। অবশেষে 12 কিলোমিটার ম্যারাথন শেষ করে আমরা আসছি একটা হোটেল প্লাস চায়ের দোকান বলা যায়। আয়নাটা কিন্তু অসাধারণ। তো এখানেই আমাদের ভিডিওটা আজকে শেষ করতেছি। আমরা 12 কিলোমিটার পথ এটা আসছি। এটা মুবিনের লাইফে হচ্ছে ফার্স্ট এত দূর। মুবিন অভিজ্ঞতাটা কেমন? এরকম আমার আরো খারাপ না, ভালো হয়েছে, এরকম আরো হবে ইনশাআল্লাহ। তো ওভারঅল সবগুলো মিলিয়ে এত সুন্দর একটা রাস্তায় হাঁটার মজাটা ছিল অন্যরকম। রাতে তাও আবার শুনশান নীরব ছিল, কিছুক্ষণ গাড়ির আওয়াজ ছিল। সব কিছু মিলিয়ে অসাধারণ একটা অভিজ্ঞতা হয়েছে আমাদের। তো যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছেন সবাইকে